সালাম আলাইকুম। একটা বিতর্কিত ব্যক্তির নাম হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। বলা যায় জুলাই আন্দোলনের পর থেকে তাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কন্ট্রোভার্সি হয়েছে। সবকিছু মিলাইয়া বলা যায় যে একটা বিতর্কিত ব্যক্তির নাম হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী। কারণ হচ্ছে তিনি আমাদের বাংলাদেশে এটা ইতিহাস যে তিনি শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে একটা মন্ত্রীর পদ তিনি দখল করছেন। অথচ তার জায়গায় আসার মতো অনেক লোক ছিল, আমাদের আসিফ মাহমুদ স্যার ছিল, তারপরে আমাদের অনেক লোকজন ছিল যারা কিন্তু একজন মন্ত্রীর যোগ্য। এবং সেই মানুষগুলা কিন্তু জুলাই আন্দোলনে সরাসরি রাস্তায় মাঠে নামছিল। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কিন্তু মাঠে নামেননি। মাঠে না নেমেও কি তিনি কিন্তু একটা মন্ত্রী হয়েছেন, একটা কালচারাল মিনিস্টার। তাহলে বুঝেন, ঠিক আছে, আসলে অনেকটা বিতর্কিত কাজ। কিন্তু আপনি যখন তার ফেসবুকের পোস্টগুলো দেখবেন বা সে যখন ব্রিফ করে, যদি এই ব্রিফ গুলো আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই এই মানুষটা মন্ত্রী হওয়ার যোগ্য। তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি ফেসবুক স্ট্যাটাস, তার প্রত্যেকটি ব্রিফ বাংলাদেশের মুক্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে, ভারতের বিপক্ষে। আপনি দেখুন, রিসেন্টলি সে একটা কথা বলছিল যে আবরার ফাহাদকে নিয়ে। আপনি দেখুন তার কথাগুলো আপনি মিলে দেখেন। আবরার ফাহাদ তো কোনো দলীয় কোনো লোক ছিল না। সে মাঠে নেমে কোনো মিছিল করে নাই, কোনো মিটিং করে নাই, সে রাস্তায় হাতে কোনো দলের ফ্ল্যাগ নিয়ে সে রাস্তায় নামে নাই, বা কোনো দলকে ভোট দিতে হবে কাউকে কোনো কিছুই সে বলে নাই। সে কি বলছে, শুধু অনলি একটা ফেসবুক পোস্ট কি করছে, ভারত আমাদেরকে কি দিছে না দিছে এই বিষয়ে একটা পোস্ট করছিল আবরার ফাহাদ। এবং এই পোস্টটা এতটাই তথ্যবহুল ছিল যার কারণে সেই দিল্লি থেকে ফোন আসছিল, দিল্লি থেকে ঢাকায় ফোন আসছে, ঢাকায় ফোন আসার পরে ছাত্রলীগের পোলাপান আবরার ফাহাদকে ক্লোজ করে দিছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাহলে আপনি বুঝেন যে আসলেই ভারতের পক্ষে যারা থাকে তারাই হচ্ছে রাজাকার, তারাই হচ্ছে আমাদের দেশের বিপক্ষ শক্তি। আর যারা ভারতের বিপক্ষে থাকে, যেমন আবরার ফাহাদ, আমাদের জুলাইয়ের নতুন যোদ্ধারা, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তির পক্ষে। আর যারা আবরার ফাহাদকে হত্যা করছে তারাই হচ্ছে মূলত আমাদের দেশের শত্রু, তারাই হচ্ছে মূলত আমাদের দেশের যে স্বাধীনতা তার শত্রু। এবার আপনি মিলে দেখেন কারা আমাদের দেশের পক্ষে কথা বলে আর কারা ইন্ডিয়ার পক্ষে দালালি করে, এটা আপনি মিলে দেখেন। আর এই বিষয়গুলো নিয়ে সব সময় কিন্তু খুবই সজাগ থাকে এই মোস্তফা সরোয়ার ফারুকী। তাকে নিয়ে আমার অনেক আপত্তি আছে, যাক সেটা ভিন্ন জায়গা। কিন্তু তার কথাগুলো আমি ফেলে দিতে পারি না। আমার মনে হচ্ছে যে আসলে তার মধ্যে একটা জুলাই যে স্পিরিট বা অন্যায়ের বিরুদ্ধে যে একটা স্পিরিট থাকা দরকার, তার মধ্যে সেটা আছে। হয়তো সে আগে অনেক সুবিধা নিছে, আওয়ামী লীগ থেকে তার বউ নিছে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আরো হবে ভবিষ্যতে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা বলা যায় যে আসলে এই ফারুকের মধ্যে জুলাই বলেন, ৭১ বলেন, মানে সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার পক্ষ, যে মুক্তির পক্ষ, এদিকে এই মানুষটার অনেকটা ঝোঁক আছে, বা যেটা স্পিরিট সেটা তার মধ্যে কাজ করে। তো এই জন্য মোস্তফা সরোয়ার ফারুকীকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস।